ছেলেদের স্কুল চলাকালীন আমাকে 5টায় ঘুম থেকে উঠতে হয়, তা নাহলে দেরি হয়ে যায়। যে ঘুম থেকে উঠেছি 4:45টায়, বাসি মুখে আগে জল খেয়ে নিলাম বসে। আগের দিন রাত্রিরে আমি ব্রাশ করে শুই, সেই জন্য কিন্তু বাসি মুখে আমি জলটা খাই। তারপরে ব্রাশ করে নিলাম, আমিও ড্রাই ফ্রুট খেলাম এবং সবাদের জন্য ড্রাই ফ্রুটটা ছাড়িয়েও রাখলাম। এদিকে আমি সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম, তারপর আমি যোগা করে নিলাম। যোগা করার পর কোনো দিন ডিম সেদ্ধ খাই, কোনো দিন আমি চিয়া সিডও খাই। বাসি কাপড়টা চেঞ্জ করে নিলাম, আমি কিন্তু এখনও স্নান করিনি। বেশি স্কিন কেয়ার করে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সানস্ক্রিন তো লাগাতেই হবে, কারণ আমি রান্না করব। আর দেখো, যার যেমন সংসার সে কিন্তু তার নিয়ম অনুযায়ী সংসারের কাজ করবে, যাতে তার সুবিধা হয়। তো আমিও সেইভাবেই কাজ করি। এদিকে আমি ব্রেকফাস্ট বানাবো, আর দইটা কিন্তু জল ঝরাতে দিয়ে দিয়েছি। আমার ছোটো ছেলে কিন্তু ছাতু খেয়ে স্কুলে যায়। আর কি ব্রেকফাস্ট বানিয়েছি আমি পরে দেখাচ্ছি। আর এই যে ছোটো ছেলের নতুন জুতো কিনেছিলাম, আজকে পরে যাচ্ছে, ভীষণ আনন্দ হয়েছে ওর। আর আগের দিন রাত্রিরে আমি কিন্তু সবজি কেটে রাখি, সেগুলো সব ফ্রিজ থেকে বের করলাম। আমার ছোটো ছেলে স্কুল চলে গেছে, আমি ভাতটা বসিয়ে কিন্তু ঘরটা মুছে নিলাম। আমি কিন্তু এইভাবেই কাজ করি, ওই যে বললাম, যার যেমন সংসার সে তেমন নিয়মে কাজ করবে। আমার হাজব্যান্ড এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে, আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে বানিয়েছিলাম নিরামিষ সোয়াবিন রোল। প্রথমে সোয়াবিন স্টাফিংটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে এক একটা করে পরোটা ভেজে নিয়েছি। তারপরে সোয়াবিনের স্টাফিংয়েতে টক দইকে জল ঝরিয়ে নিয়ে টমেটো সস মিশিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে রোল বানিয়ে নিয়েছি। আর ছোটো ছেলেকে এইটা খেয়ে একটু কেটে কেটে দিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম সোয়াবিনের ঝাল, ডাঁটা আলু পোস্ত, পটল ভাজা, শাক ভাজা। আর এদিকে ছেলেকে টিফিন দিয়ে দিলাম। আমার বড় ছেলে ভাত খেয়ে কিন্তু স্কুল যায়। আর এবার আমি স্নান করে নেব।